ওগুলা স্টুডেন্ট ওদের সাথে কথা নাই বললি, ওরা জাস্ট এমনি হেল্প করে আর কিছু নেই। हाँ हाँ, তো স্টুডেন্ট লাখো ডিলিট মার। ও আর ডিলিট বেটি মার ছেলে দেবো। বেটি ছেলে বলে রাখিস না, তুই খালি নিজের কেরিয়ার ফোকাস কর না। আচ্ছা ঠিক আছে, ওকে। তার জন্য আমি দাঁড়াই নিয়ে তো ভালো বোধ দেখাই দেবো পাক্কা। ঠিক আছে, আর ওকে। যদি তুই এই জিনিসটা করতে পারি, ওকে। তো দাদা তুই জন ঘরে একটা ভালো চাকরি যদি তুই নিয়ে এলি, আর তুই যেমন ঘরে বউ দেখতে বলবি সেই রকম আমি বউ দিয়ে দেবো তোকে। ঠিক আছে। খুঁজে তোর জন্য আমি স্পেশালি খুঁজে দেবো। ওকে। হ্যাঁ, তুই যেমন বউ বলবি চল। কাউকে এতটা ভালোবাসিনি, তোকে ভালোবাসি সেই জন্য আমি বলি, কেউ আমার জন্য এত কাউকে জ্ঞান গুরুত্ব দিইনি আমি। আর কারোর জন্য এতটা টাইম পাস করিনি, তোকে আমি করি কারণ আমি তোকে ভাইয়ের থেকেও বেশি ভালোবাসি। নিজের দাদা এত ভালোবাসেনি যতটা তোকে ভালোবাসি আমি। জানি জানি দাদা। ভালোবাসি। তোর যেটা দরকার হয় আমি সেটাও তোকে বলে দেবো আমি। কিন্তু তুই এখন ইগনোর করি। আর আমার এখন সমস্যা ছিল বলে আমি, তুই যা দরকার তুই পড়ার খরচা তেমন খরচা আমার কাছে লে, কিন্তু চাকরি লাগা দরকার আমি তোকে দিব। তোর বাপে না দেখ, তুই যদি আগে তোকে পড়বি চল আমি তোকে পয়সা দেবো। আমি যে গ্যারান্টি তোকে দিয়ে লেখা নিয়ে সাদা কাগজে বললি, তুই যদি গ্রাজুয়েশন করে বিএড করার পরে তোর বাপে পয়সা দিতে পারেনি, চল বিএড এর জন্য আমি পয়সা দেবো। কিন্তু ও চাকরি নিয়ে দেখানো দেখছি। যে আমি ঠিক তো আছে। মুখে মুখে মুখের থেকে বলে দিলি সকাল সকাল বাণী। আর দেখে তোর কাটাবো না, তোর যত টাকা দরকার হবে আমি তোকে পড়ার জন্য পয়সা দেবো চল। শুনে অনেক ভালো লাগলো। তোর বাপে যদি নাই পড়াতে পারে বেটা পারবো না, আমি চল দেবো। কোনো রকম তোকে ম্যানেজ করি তোকে আমি দেবো। তুই চাকরিটা কর, মায়াকে ছাড়। মায়ের জীবনটাকে নষ্ট করে দিই আমি, মায়ের চক্করে গিয়েছিল সেই জন্য জীবনটা নষ্ট হয়ে গেছে, এখন ভোগ করছি আমি। প্রত্যেক দিন কাঁদছি। ছেলে বটে সে যে চোখে জল বাইরাতে হয়নি, চোখে জল বাইরেছে। সৎ বুদ্ধি দিচ্ছি লাভ ম্যারেজ করিস না, কানতে হবে। ঠিক আছে, বুঝলাম দাদা। যদি মানুষ বটি তো আজকের পর তুই এইসব করবিস না, ভুলে যাবি শালা। দুদিনের চাঁদনি বটে ওগুলা। টিউশন পড়ায় ওইরকম কিছু পয়সা কামাই যায় নাই। ভালো কিছু করতে শিখ জীবনে। টিউশন একটা ছোট ছেলে 10 ক্লাসে পাস করা, ও আরো পড়াবে পড়ান যাবে, নিজে একটু পড়ে নি। টিউশনটা পড়া কোনো তো সমাজে দাম দেয় নাই। হুম হুম। সমাজ এখন সোসাইটিতে খালি চাকরি দেখার স্ট্যাটাস দেখে। রাইট। 5 বছর পরে তুই দেখবি কি করে ছেলেটা, কিছু না টিউশন পড়ে দেবো না বিটি। হুম হুম। ভালোবাসে বিয়ে করলি, এখন 2 বছর পরে কাঁদতে থাকবিস। কোনো মতলব নেই জিন্দগি। এনজয় করতে শিখ জিন্দগিটাকে, আমার মতো নরকে গুছাইস না। আচ্ছা আচ্ছা। ফার্স্ট এন্ড লাস্ট বুঝালি। আর আমি তোকে ফোনও করবো না, কিছু না, একদিন করব। যেদিন আমার মন যাবে সেদিনই তোকে করবো, তখন তোকে দেখবো তুই কতটা পরিবর্তন হয়েছি। তোর যদি এই ইগোটা আজকে তুই কালকে দেখালি, সেই ইগোটা তুই যদি চিরজীবন তোকে দেখান দিত, মানুষ বন যাবে। আমি দেখেছি তোর মধ্যে দিমাগ আছে। ম্যাথ বনা, রিজনিং বনা, ইংলিশ বনা, তোর বনা, জিকে জিএস পড়, টাইমটাকে পড়ার দিকে বেস্ট কর না, একবার ভালোবাসানোর সময়টাকে বইটাকে দিয়ে ভালোবাস। যেদিন তুই বইকে ভালোবাসতে পারছিস আর মা বাবাকে ভালোবাসতে শিখে গেছিস, সেদিনে তোর জীবনটা উন্নতির পথে চলে যাবে। আর উন্নতি করবিস তো সব হয়ে যাবে। কেউ থাকে নাই বিনা পয়সা ছাড়া। টাকা ছাড়া আজকাল কেউ নাই। টাকা চাই টাকা চাই, টাকা হলো কলির ভগবান। আর এটাই সত্যি কথা। এটা আমার রমেশ দা। সে আমাকে খুব ভালোবাসে এবং আমিও তাকে খুব ভালোবাসি। এটা ফ্যামিলির মতো সম্পর্ক আছে আমাদের ঘরে ঘরে। ওকে। তো সে আমাকে অনেক কিছু বলছে যে যে কাজটা আমি করছি ঠিক নয়, যেহেতু একটা নার্সিংয়ের টিচার আমি, অনেক মেয়ে পড়ে। ওকে। তো এটাতে আমার অনেক টাকা ইনকাম হয়, বলছে ওই টাকায় তোর ফ্যামিলি চলবে না, ফিউচার চলবে না। আর যেহেতু আমার গার্লফ্রেন্ড আছে, তো ওর প্রবলেম বলছে গার্লফ্রেন্ড না রেখে তুই নিজের ক্যারিয়ারের উপর কনসেন্ট্রেট দে। তো এসব বলছে আমাকে যে লাইফ নিয়ে ভাব। বুঝতে পারছি না আমি করবো কি আর। তো যেটা আমি করছি আই থিঙ্ক মনে হচ্ছে আমার ঠিক করছি লাইফে, কোনো ভুল কাজ তো আমি করি নাই, কিন্তু ও ভাবছে যে আমি ভুল করছি, যে টিউশন পড়াচ্ছি এটাতে হয়তো ফিউচার চলবে না, এটা বলছে ও, ওটা ভাবছে ও। বাট আমি জানি যে আমার নিজের লাইফ, নিজের কেরিয়ার, অতটা ইডিয়েট নয় আমি। বাধা দিচ্ছে আমাকে যে টিউশন পড়াইছে না। বাট বুঝতে পারছি না আমি কী করবো, ওর কথা শুনবো না যেটা করছি আমি পারফেক্ট করছি কাজ আমি। তোমরাই বলো, আমাকে কমেন্ট করো।